হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং সেটি হচ্ছে আমার একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন নিয়ে। বন্ধুরা, সেই কম্বিনেশন নাম হচ্ছে নিমা কম্বিনেশনস। এই কম্বিনেশনটি আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি আমার ক্লিনিকে প্রায় 4 বছর ধরে ব্যবহার করছি। বন্ধুরা, একটি ডক্টর কীর্তি বিক্রম সিং এর তৈরি করা কম্বিনেশন আমি শেয়ার করলাম ওপেনলি, এবং আমি এই ভিডিওটা দেখার পর তার এই কম্বিনেশনটা আমিও প্রায় 4 বছর ধরে ব্যবহার করছি, এবং খুবই দুর্দান্ত রেজাল্ট পাই। বন্ধুরা, এই কম্বিনেশনের 4টি মেডিসিন দিয়ে এই কম্বিনেশনটা তৈরি করা আছে। এটি যে কোনো ধরনের সর্দি, জ্বর, অ্যালার্জিক রাইনাইটিস, স্নিজিং, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হাসি হচ্ছে, চোখ নাক চুলকাচ্ছে, অ্যালার্জির সমস্যা যাদের সবসময় প্রায় পুরনো সর্দির সমস্যা লেগে থাকে, সেই সমস্ত কন্ডিশনের জন্য এই কম্বিনেশনটি এতটা গুরুত্বপূর্ণ যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, খুবই ইফেক্টিভ। এমনকি জেনারেল সর্দি হলে বা সর্দি তার সাথে জ্বর হলে, সর্দি জ্বর হলে আমি এই কম্বিনেশনটি আমার ক্লিনিকের মধ্যে, চেম্বারের মধ্যে তৈরি করে রেখে দিই 100 ml করে, এবং রোগীকে আমি জ্বর হোক বা সর্দি হোক এই কম্বিনেশনটি আমি প্রেসক্রাইব করি, এবং খুবই দুর্দান্ত রেজাল্ট পাই। বন্ধুরা, এর সফলতার রেশিও হচ্ছে প্রায় 90 থেকে 95%। বন্ধুরা, যদি 100টা রোগীকে আমি জ্বর সর্দির জন্য দিই, 90 থেকে 95টা রোগী ঠিক হয়ে যায়। এটি এতটা গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন। আজকে আমি এই ভিডিওতে এই কম্বিনেশন ব্যাপারে ডিটেল জানকারি দেবো। এই কম্বিনেশনটি কিভাবে আপনাদের তৈরি করতে হবে, কোন কোন মেডিসিন কত পাওয়ারে মিক্স করতে হবে, কেমন করে খেতে হবে, কোন কোন কাজে ব্যবহার করতে হবে, কোথায় পাবেন এই মেডিসিনগুলি অ্যাভেলেবেল, সমস্ত কিছু ডিটেলস খুবই সহজ ভাষা আমি আপনাদের এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করেন। ভিউয়ার্স, নিমা কম্বিনেশনস আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দৈনন্দিন প্রায় 100 ml করে নিমা কম্বিনেশনস আমি আমার রোগীকে দিই। বন্ধুরা, 100 ml একটা বড় ফাইলে তৈরি করে রাখি, কাউকে 5 ml, কাউকে 10 ml লিকুইডে জলের সাথে মিক্স করে দিয়ে দিই। 100 ml 200 ml আমার চলে যায়, শেষ হয়ে যায়। এতটা আমি বেশি ব্যবহার করে থাকি, কারণ প্রচুর ভালো রেজাল্ট পাই। বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, সবার প্রথমে আমি বলে নেই যে এই কম্বিনেশনটি আপনাদের কোন কোন মেডিসিন দিয়ে তৈরি করতে হবে এবং তাদের কাজ কী। তো ভিউয়ার্স, এটি 4টি মেডিসিন দিয়ে আপনাদের এই কম্বিনেশনটি তৈরি করতে হবে। 1 নম্বর যে মেডিসিনটি আপনাদের মিক্স করতে হবে সেটা হচ্ছে নেট্রামিওর। নেট্রামিওর 30 CS পর্যন্ত আপনাদের কিনে আনতে হবে 30 পাওয়ারে। SBL, WSC, ডক্টর একব্যাগ, যে কোনো কোম্পানির বা আপনাদের এরিয়ার যে সমস্ত ভালো ওষুধ প্রচলিত, যে কোম্পানির ওষুধ প্রচলিত, সেই সব কোম্পানি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ। চাই সেটা ইন্ডিয়ান হতে পারে, চাই সেটা জার্মান হতে পারে, কোনো ব্যাপার নেই, কোনো রেজাল্টে খুব একটা তফাৎ পাওয়া যায় না। কিনে নিয়ে আসলেন, 30 ml প্যাক মেডিসিন করে কিনে আনবেন। নেট্রামিওরের কাজ কি? সর্দির জন্য, প্রচণ্ড সর্দি, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, সর্দির সমস্যা প্রায় লেগে থাকছে, চাই সেটা জেনারেল ক্ষেত্রে হোক, চাই সেটা অ্যালার্জিক ক্ষেত্রে হোক। অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, চোখ চুলকায়, হাঁচি হয় প্রচণ্ড তেজ, তার সাথে জ্বর হলে নেট্রামিওর খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বিশেষ করে যাদের ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা, তার ধরুন যদি কারো মাথা ব্যথার সমস্যা, একটু গরম লাগে গেলে মাথা ব্যথার সমস্যা দেখা দেয়, এবং তার বডি কন্ডিশন, বডি মেকআপ যদি রোগা পাতলা শরীর হয়, এবং নেট্রামিওরের রোগীরা অতিরিক্ত পরিমাণ লবণ খেতে পছন্দ করে, কাঁচা লবণ, ভাতের সাথে লবণ এক্সট্রা খায়, এক্সট্রা নিতে পছন্দ করে, এই সমস্ত লক্ষণে নেট্রামিওর খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, এবং নেট্রামিওর ভালো কাজ করে থাকে। 2 নম্বর যে মেডিসিনটি সেটা হচ্ছে ইপোটোরিয়াম পার্প। এটি আপনাদের 30 CS পর্যন্ত নিয়ে আসতে হবে, 30 পাওয়ারে নিয়ে আসতে হবে। ইপোটোরিয়াম পার্পের কাজ কি? এটি ফিভারের জন্য, হোমিওপ্যাথিতে আছে জেনারেল মেডিসিন, ফিভার যে কোনো ধরনের জ্বরের জন্য খুবই ভালো কাজ করে, বিশেষ করে ডেঙ্গু জাতীয় জ্বর। ডেঙ্গু জাতীয় জ্বর বলতে হবে, বা আমি জেনারেল জ্বরও যদি জ্বরের সাথে শরীর প্রচণ্ড তেজ ব্যথা হয়, ইপোটোরিয়াম পার্পের ব্যথা মনে হচ্ছে হাড়গোড় ভেঙে দিয়েছে, বোন পেইন হয়, প্রচণ্ড ব্যথা, তার সাথে প্রচণ্ড জ্বর, বা হালকা চিকনা জ্বর, তার সাথে প্রচণ্ড ব্যথা, বা এমনি জেনারেল সাধারণ জ্বরের জন্য ইপোটোরিয়াম পার্প খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। 2 নম্বর যে মেডিসিনটা সেটা মার্কিউরিয়াস, মার্কসল। এটি আপনাদের 30 CS পর্যন্ত কিনে আনতে হবে। মার্কসলের কাজ কি? মার্কসলও সেম, সর্দির জন্য, সর্দি গাঢ় হয়ে গেছে, সাদা সর্দি হয়ে গেছে,
এক ধরনের সর্দি আছে জলের মতন পাতলা হয়, যেটা ন্যাট্রামিউরে লক্ষ্য করা যায়। মার্কিউরিয়াস একটু গাঢ় ধরনের লক্ষ্য করা যায়। মুখ দিয়ে লালা পড়ে মার্কসলের রোগীদের মুখের গন্ধ হয়, মুখ দিয়ে ব্লিডিং হতে পারে, বা দাঁতের শারীরিক সমস্যা প্রায় লক্ষ্য করা যায়। মুখের গন্ধ, ঘামের দুর্গন্ধ মার্কসল লক্ষ্য করা। এছাড়াও মার্কিউরিয়াসে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য, অ্যালার্জির কারণে যে সমস্ত সর্দি হয়, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাসাইটিস ইত্যাদির কারণে যে সমস্যার সঙ্গে যে লক্ষণগুলি পাওয়া যায়, সেক্ষেত্রেও মার্কসল খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনাদের 30 CS পটেন্সিয়াল 30 পাওয়ার 30 ml প্যাক মেডিসিন কিনে আনতে হবে। এবং সবার শেষে 4 নম্বর যে মেডিসিনটা আপনার নিয়ে আসতে হবে সেটা অ্যাকোনাইট। এটিও আপনাদের 30 CS পটেন্সিয়ালে ব্যবহার করতে হবে। 30 ml প্যাক মেডিসিন কিনে আনবেন, যে কোনো কোম্পানির যে কোনো মেডিসিন কিনে আনবেন, এবং চেষ্টা করুন প্যাক মেডিসিন কিনে আনতে। যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা এই মেডিসিনগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান helpmark.com, monanji.com ইত্যাদি ওয়েবসাইটে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন সারের মাধ্যমে। অ্যাকোনাইটের কাজ কি? যে কোনো ধরনের অ্যাকিউট হঠাৎ করে প্রচণ্ড তেজ জ্বর, হঠাৎ করে প্রচণ্ড তেজ সর্দি শুরু হয়ে গেল, বাইরে গেলেন, আপনি ভালো মানুষ বাইরে গেলেন, বাইক চালাচ্ছেন ঠান্ডার সময় বা গরমের সময়, হঠাৎ কোনো ঠান্ডা বাতাস লেগে, বা গরমের সময় ঠান্ডা বাতাস লেগে, বা ঠান্ডার সময় গরম বাতাস লেগে, হঠাৎ ওয়েদার চেঞ্জের কারণে বা হঠাৎ কোনো ওয়েদার পরিবর্তনের কারণে একদম প্রচণ্ড তেজ আপনাদের চাই, সেটা জ্বর হোক বা সর্দি হোক শুরু হয়ে গেলে অ্যাকোনাইট খুব ইফেক্টিভ একটি মেডিসিন। প্রচণ্ড তেজ, ভায়োলেন্ট অ্যান্ড সাডেন, অ্যাকোনাইটের হচ্ছে একটা সিমটমস গুরুত্বপূর্ণ। ভায়োলেন্ট অ্যান্ড সাডেন, প্রচণ্ড তেজ এবং হঠাৎ করে যদি কোনো রোগ সৃষ্টি হয়, অ্যাকোনাইট ছাড়াতে ভালো কাজ করে থাকে। তো ভিউয়ার্স, এই 4টি মেডিসিন বরাবর মাত্রায় আপনাদের নিয়ে আসতে হবে। 30 ml প্যাক মেডিসিন কিনে নিয়ে আসবেন, এবং তার সাথে একটা 100 ml খালি শিশি আপনারা কিনে আনবেন, যেটা হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিনে আনলেন, তারপরে এটা কেমন করে আপনাদের ব্যবহার করতে হবে বা বানাতে হবে, তৈরি করতে হবে। তো 100 ml যে খালি শিশিটা আপনারা নিয়ে আসলেন, সেটাতে এই 4টে মেডিসিন বরাবর মাত্রায় মিক্স করতে হবে। যেমন এক্সাম্পল, আমি সাধারণত যে ন্যাট্রামিউর 30 ml প্যাক মেডিসিন নিয়েছিলেন, সেখানে সেই ন্যাট্রামিউর 20 ml সেই খালি শিশিটার মধ্যে দিলেন। 100 ml খালি শিশির মধ্যে ন্যাট্রামিউর 20 ml দিলেন, মার্কসল 20 ml দিলেন, ইপোটোরিয়াম পার্ক 20 ml দিলেন, এবং অ্যাকোনাইট 20 ml দিলেন। 4 কোটিং 80 ml হচ্ছে, বাকিটা যতটুকু 10 ml করে ওষুধ থাকছে শিশির মধ্যে সেটা রাখতে দেন, পরবর্তীতে কাজে লাগবে। তারপর 20 ml 4টে ওষুধ দিয়ে 100 ml শিশির মধ্যে মোটামুটি 80 ml হয়ে গেল। ঢাকনা বন্ধ করে দিয়ে ওষুধ দিয়ে সেটা ভালো করে মিক্স হয়ে যায়, 10 থেকে 12 বার স্ট্রোক দেবেন বন্ধুরা, ঝাঁকি দেবেন, বাস আপনাদের তৈরি হয়ে গেল নিমা কম্বিনেশন। এই কম্বিনেশন নাম আমরা দিয়েছি নিমা কম্বিনেশন। N ফর ন্যাট্রামিউর, E ফর ইপোটোরিয়াম পার্ক, M ফর মার্কসল, এবং A ফর অ্যাকোনাইট। নিমা কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা। যে কোনো ধরনের সর্দির জন্য, স্নিজিং চাই, সেটা বছর বছর ধরে আপনার সর্দির সমস্যা যে লেগে থাকে, অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা লেগে থাকে, দুর্দান্ত রেজাল্ট দেওয়া থাকে বন্ধুরা। কারো যদি অ্যাকুট স্টেজে সর্দি হয়, সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে। সর্দির সাথে জ্বর হলো, আমি দুটো ক্ষেত্রে জ্বর সর্দি দুটোরই ভালো কাজ করে থাকে এই নিমা কম্বিনেশন। আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদি অন্যান্য ওষুধের রেজাল্ট না পান। তো এটি আপনাদের এখন কীভাবে ব্যবহার করতে হবে? তো ভিউয়ার্স, এটি বড়দের জন্য 2 ফোঁটা করে সরাসরি জীবন মধ্যে দিনে 3 বার ব্যবহার করবেন, সকাল, দুপুর, রাত। সেটা ক্রনিক ক্ষেত্রে, যাদের বছর পর বছর ধরে সর্দির সমস্যা আছে, অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে। কিন্তু যদি অ্যাকিউট হয়, সেক্ষেত্রে কী করতে হবে? মনে করেন যে সকাল থেকে আপনার সর্দি শুরু হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আজকের দিনটা সর্দি শুরু হয়ে গেছে, প্রচণ্ড স্নিজিং হচ্ছে, হাসি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে বন্ধুরা, মোর দ্য অ্যাকিউট মোর দ্য রিপিটেশন। যত নতুন অ্যাকিউট কেস হবে তত আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন বন্ধুরা, তাহলে দ্রুত কন্ট্রোলে আনা যায়। অ্যাকিউট কেসে কেমন করে ব্যবহার করতে হবে? নিমা কম্বিনেশন বড়দের জন্য 2 ফোঁটা করে সরাসরি জীবনের মধ্যে দিয়ে এখন খেয়ে নিলেন, 1 ঘন্টা পর আরেকবার খেলেন, 1 ঘন্টা পর আরেকবার, প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা এটা রিপিট করতে পারেন বন্ধুরা। তাহলে কী হবে? প্রায় ঘন্টা খানেকের মধ্যে সর্দিটা কন্ট্রোলে চলে আসবে। যখন কমে যাবে তখন দিনে 2 থেকে 3 বার খাবেন, 2-3 দিন খাবেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর ক্রনিক ক্ষেত্রে যাদের বছর ধরে সমস্যা, সেক্ষেত্রে প্রথম থেকে দিনে 3 বার খাবেন, মোটামুটি 3-4 মাস ব্যবহার করবেন, যাতে পুরোপুরি সমস্যাটা ঠিক হয়ে যায়। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে 1 চামচ জল বা দুধের সাথে দিনে 3 বার, অ্যাকিউট কেসে সেম 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর আপনারা রিপিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অনেক ইফেক্টিভ একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটা আপনারা অবশ্যই ব্যবহার করতে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে।
যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।